আমি দরজা খুলে তার সামনে দাঁড়াইলে সে বসতো কি শট রেডি, আমি কে ইয়েস। শাবানা আপা আমারে বলে ভাত খাইছো, আমি চলচ্চিত্রের সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করি 94-এ। আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন একজন গুণী এবং বিজ্ঞ পরিচালক হানিফ রেজা মিলন ভাই। আজকে তার সঙ্গে কথা বলি, চলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাইয়া, আপনার চলচ্চিত্র যাত্রা শুরু হয় কিভাবে এবং কার মাধ্যমে? আমি আসলে কি চলচ্চিত্র করার আগে, চলচ্চিত্র আসার আগে আমি মঞ্চ নাটকের সাথে জড়িত ছিলাম। আমি কলাবাগান ড্রামা ইউনিট, ওটার সাথে আমি সমাজ কল্যাণ সম্পাদক। ওই ড্রামা ইউনিটের থেকে আমি পরপর 2-3টা নাটক, মঞ্চ নাটক করেছি। ছোটোবেলা থেকে আমার সাংস্কৃতিক মনা। আমি ছোট সময় শিশু শিল্পী হিসেবে মঞ্চ নাটক অভিনয় করেছি। আমার যত যেই কাজই থাক, পড়াশোনার ফাঁকে হোক, যাই হোক, আমার এই কালচার জগৎটায় এটার প্রতি আমার একটা আলাদা টান ছিল। হ্যাঁ, এই টানটা কী কারণে? এটার একটা কারণ আছে। আমার রক্তেই মিশে আছে কালচার। তার মানে আমার বাবা আব্দুল খালেক, তিনি একজন মঞ্চ অভিনেতা ছিলেন এবং তিনি ফায়ার ডিপার্টমেন্টে ইনচার্জে চাকরি করেছেন। এই চাকরি অবস্থায় সে চলচ্চিত্রে ইন করেন। উনি সওদাগর ছবিতে, প্রথম সিবনার সওদাগর, অঞ্জুর বাবার ভূমিকা অভিনয় করেন। তারপরে নরম গরম, আজ তোমার, কালামার, বিভিন্ন ছবি, লাল বাদশা। আমার বাবা সরকারি চাকরি করতেন, তার ফাঁকে ফাঁকে সে আবার সিনেমা জগতে অভিনয় করতেন। আসলে উদ্দেশ্য, আমার বাবাকে দেখার পর আমি আস্তে আস্তে এই চলচ্চিত্রটার প্রতি একটা কেমন জানি আমার টান এসে যায়। তখন আমি আমার ডিগ্রি পাস করার পর, আমি 93-তে ডিগ্রি পাস করি, 92 ছাত্র ছিলেন, 1 বছর গ্যাপ হয়েছে। আমার বাবারে বললাম, আমার বাবা বললো তুমি চাকরি টাকরি করো। তা আমি বললাম যে না, আমি চাকরি করব না, আমি যখন কালচার লাইনে আমাকে সিনেমায় ঢুকাও। তা আমার বাবার ইচ্ছা ছিল না সিনেমা জগতে, তুমি অনার্সে ভর্তি হও। আমি কেন ভর্তি হব, পরে আমার সিনেমা করতেই হবে। তখন আমার একটু অভিনয়ের শখ ছিল। তখন আবার চিন্তা করলো যে ঠিক আছে, আমি দেখি। দেখার পর আমার বাবার বন্ধুর চলচ্চিত্রে নূর মোহাম্মদ মনি, আমার মরহুম ওস্তাদ, মারা গেছেন। আর আমার বাবাও মারা গেছেন। আমার নূর মোহাম্মদ মনি শ্রদ্ধা ওস্তাদ, তাকে আমি স্মরণ করি। তার সাথে পরামর্শ করলেন। তার এই 1994 সালে ক্ষমতার লড়াই ছবির মাধ্যমে আমি চলচ্চিত্রের সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করি 94-এ। কতগুলো চলচ্চিত্রের সহকারী পরিচালক হিসেবে কাজ? অনেক। তারপর 30 থেকে 40টা। হ্যাঁ, 30টার মতোই হবে, 40টা তো হবে না। তারপরও এইভাবে আর কি হবে। হ্যাঁ হ্যাঁ, বলতেছি, আমি সিরিয়ালি বলতেছি। তার ওস্তাদের সাথে আমি কাজ শুরু করি। ক্ষমতার লড়াই, ঘাটের মাঝি, লিডার, তারপরে প্রতিশ্রুতি ছবি, শাবনাজ বাপ্পারাজ, ওটার গল্প আবার আমার লেখা। ওস্তাদে যখন গল্প খুঁজতেছে, তখন আমি সহকারী পরিচালক হিসেবে আমি একটা গল্প লিখেছি, প্রতিশ্রুতি। ইউটিউবে ছবিটা পাওয়া যায়, ATM সঞ্জয়ন। এরপর আমি শ্রদ্ধা পরিচালক সোহানুর রহমান সোহান, সেও মারা গেছে। আমি শ্রদ্ধার সাথে তারকে স্মরণ করছি। আমার দ্বিতীয় ওস্তাদ সোহানুর রহমান সোহান, তার সাথে আমি মা যখন বিচারক, অগ্নিসাক্ষী, শাবানা আলমগীর অভিনীত, শাকিল পবি অভিনীত আর কি, এই দুটো ছবিতে আমি সহকারী পরিচালক হিসেবে কাজ করেছি। তারপরে কমল সরকারের সাথে প্রেম দেওয়ানা, তারপরে খেপা বাসু, কাল্লু মামা, তার লন্ড ভণ্ড, বিভিন্ন ছবি, অনেকগুলো ছবির সাথে কাজ করছি। তারপরে শাফিউদ্দিন শাফির সাথে আমি চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর করছি। তারপরে আমারই অ্যাসিস্ট্যান্ট বলতে গেলে আমারই পরে রাকিব আমার ছোটো ভাই, আমার পরে ফিল্মে আসছে, ওকে আমি সহযোগিতা করছি। হ্যাঁ, রাকিবের ছবিতে কাজ করেছি, বিভিন্ন ছবিতে কাজ করেছি। আরও অনেক একটা আছে, সালাউদ্দিন ভাই আছে, আর ইসমাইল আরিফ জাহান ভাইয়ের ছবিতে। এই কাজের এক পর্যায়ে কয়লা ছবির প্রডিউসার পিন্টু ভাই আমাকে একবার ছবি করার অফার দেয় পূর্ণাঙ্গ পরিচালক হওয়ার জন্য। তখন আমি 2004-এ আখিরি আঘাত ছবির মাধ্যমে প্রথম নির্মিত চলচ্চিত্র কোন? এটাই আখিরি আঘাত বলতেছি। এই আখিরি আঘাত ছবি করতে গিয়ে আমার আর এক জুনিয়র, আমারই ভাই বেড়াদার নাসিরুদ্দিন মিলন,
আমার সাথে কাজ করছে, কমার্শিয়াল কাজ করতে, ওকে নিয়ে আমরা একটা জুটি তৈরি করি, হানিফ নাসির। এই হানিফ নাসির জুটি করে আমরা দুজন একসাথে আখির আঘাত ছবি নির্মাণ করি। অমিত হাসান আছে, পূজা আছে, এটা আছে, ইলিয়াস কোবরা আছে, আহমেদ শরীফ আছে। এটা হলো আমাদের প্রথম ছবি। তারপর আমরা জুটি হিসেবে আরেকটি ছবি নির্মাণ করি, অপরাধী সন্তান, আলেকজান্ডার বোন, নদী, শাহিন আলম, ইলিয়াস কোবরা, সেটাও হানিফ নাসির। এই নাসির উদ্দিন মিলন, হানিফ রাজা মিলন জুটি হয়ে হানিফ নাসির নামে ছবি নির্মাণ করি। 2013 সালে আমি এককভাবে নির্মাণ করি মন তোর জন্য পাগল। হ্যাঁ, এটা আমি যৌথভাবে আমরা দুইটা ছবি করেছি। আরেকটা ছবি আমাদের একটা নির্মাণ দিন ছিল, ওটা শেষ হয় নাই, আর দুটাই রিলিজ। আর তৃতীয় ছবি আমি এককভাবে সময় দিতে পারি না, হানিফ রাজা মিলন নামে মন তোর জন্য পাগল, আরজু আছে, সানজানা, সাবিনা, হাবিব খান, আরও অনেক নিয়ে এটি রোমান্টিক ছবি বানিয়েছি, মন তোর জন্য পাগল। ওইটা 2013 সালে ছবিটা মুক্তি পায়। এই বেসিক্যালি ছবি মুক্তির 3টি। আপনি মোট চলচ্চিত্র কয়টি চলচ্চিত্র নির্মাণ করেছেন? 3টি, মোট 3টি। এ পর্যন্ত 3টি। 13 সাল আমার লাস্ট আখিরি আঘাত অ্যাকশন মুভি, অপরাধী সন্তান, মন তোর জন্য পাগল। হ্যাঁ, দুইটা। মন তোর জন্য পাগল এটা হচ্ছে আপনার একক নির্মাণ। আর ওই দুটো যৌথ। হ্যাঁ, হানিফ নাসির পরিচালিত। আপনি দীর্ঘদিন সহকারী পরিচালক হিসাবে কাজ করেছেন চলচ্চিত্র। তো সহকারী পরিচালক হিসাবে কাজ করতে গিয়ে কোনো সময় শাবানা আপা বা জসিম ভাইয়ের সাথে কাজ হয়েছে? জসিম ভাই না, আমি শাবানা আপারে শ্রদ্ধা করি এখনও। আমার একটাই মনে আছে, আমি যখন অগ্নিসাক্ষী আখি মাজখর মিউজিক কাজ করি, তখন আমি তো ইয়ং ছেলে, ধরে করি, শাবানা আপা আমারে বলে ভাত খাইছো? যেদিন সে বললো আমাকে ভাত খাইছো, এখন খাইছো? খাইছো। এটা তো স্বাভাবিক, শাবানা আমাকে বলছে ভাত খাইছো, খাওয়া দাওয়া করছে, বিশাল ব্যাপার না। পরে তো সবসময় খেয়াল রাখে, কথা বলে। দুইটা ছবি থেকে আমি আসলে কি শ্রদ্ধাশীল হয়ে গেলাম সত্যি। যে বেসিক্যালি তো আমরা পর্দায় গেছি, শাবানা চিত্রনায়িকা, শাবানার বিশাল ব্যাপার। সে আমি ভাত খাইছি কিনা সে এইটা আমাকে জিজ্ঞাসা করে, তার মানে কত, তার দেখতাম মানে কি অনেক সত্যিকারে অনন্য এবং গুণী সব দিক দিয়ে। শাবানা আপার সাথে আপনি কাজ করতে গিয়ে মা যখন বিচারক, অগ্নিসাক্ষী, দুই ছবিতেই। তারপর একটি গুণের কথা বলুন যেটা আপনি ইন্ডাস্ট্রিতে দেখছেন, সিনেমার বাইরে। তার গুণ হচ্ছে আমার ওস্তাদ শ্রদ্ধা মরণ স্বর্ণময় সোহান যতক্ষণে শর্ট রেডি না হইব ততক্ষণে ধৈর্যর সহিত চুপ করে বসে রয়েছে, বলে না যে রেডি, আমার তারা আছে, এই গুণাবলী। আর আমি তখন তো থার্ড অ্যাসিস্ট্যান্ট, যে আমার দায়িত্ব ছিল জানেন যে সহকারী পরিচালক থার্ড অ্যাসিস্ট্যান্ট আর্টিস্টে ডাকা, হ্যাঁ, ক্লাব স্টিক দেওয়া, এই যে আমি ক্লাব স্টিক দিতাম শর্ট ডিভিশন, আগে তো ক্লাব স্টিক ছিল আমাদের, চক তুলে দিয়ে লিখতাম। তখন ওস্তাদ সোহান ভাই বলতো যাও, হ্যাঁ আপারে ডাকো। তার আমি যাই বলতাম না যে আপা চলেন, আমি দরজা খুলে তার সামনে দাঁড়াইলে সে বসতো কি শর্ট রেডি, আমি কে ইয়েস। বাহ, দারুণ বিষয়। এই যে একটা গুণ, লক মেকআপ রুমে লক করছি, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আমি আসছি, আমার মুখের দিকে তাকে জিজ্ঞাসা করছে শর্ট রেডি, আমি কে ইয়েস, চলেন এডি। আর কি বলে আগে সর্বশেষ আমাদের বাংলা চলচ্চিত্রের দর্শকদের কিছু বলুন, ক্যামেরা দিকে তাকিয়ে। দর্শক ভাইদের জন্য আমার শুভেচ্ছা, ভালো ভালো ছবি আসবে, আপনারা অপেক্ষা করবেন। আপনারা বাংলা সিনেমার সাংস্কৃতিক কালচারকে লালন করবেন এবং সিনেমা দেখতে যাবেন। সমাজের কথা বলে, মানুষের কথা বলে, বলতে হয়। সিনেমা হলে আসবেন, নিয়মিত ছবি দেখবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আর দর্শক আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। বেশি বেশি করে বাংলা সিনেমা দেখবেন, আমাদের এই সিনে ল্যাব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।